আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছেন। তো আজ দুপুরের খাবারের আয়োজন হচ্ছে, আমি মাগুর মাছ ভুনা করব। তো আমি মাগুর মাছগুলি আগে থেকেই ধুয়ে সুন্দর করে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন একে একে সব তেলের পরে ভেজে নেব মাগুর মাছগুলি, কারণ মাগুর মাছটা আমি একটু পাতলা ঝোল করব, তাই আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখুন আমার মাগুর মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। আমি এক পাশ হওয়ার পরে আর এক পাশ উল্টিয়ে দিলাম। একটু কড়া হয়ে গেছে, কারণ মাছটা চুলার পরে দিয়ে অন্য একটা কাজে গেছিলাম। মায়ের মানুষের কাজ, এক হাতে তো আর কাজ হয় না, সব দিকই মেনটেন করতে হয়, এই আর কি। মাগুর মাছগুলি ভাজা হয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে আমি এখানে 3-4টা কাঁচা জাল ফাইল করে রাখছিলাম, আর বেশ খানিক পেঁয়াজ কুচি 4-5টা, আর 1 মুঠ খানিক রসুনের কোয়া, সবটা তেলের পরে ছেড়ে দিলাম। সুন্দর করে তেলের পরে ভেজে নেব। মাগুর মাছ খাবি না, মাগুর মাছ না, আজকে মনে করবি গোশ খাচ্ছিস, গরুর গোশ। এমন ভাবে রান্না করব, আঙ্গুল চাটবি আর খাবি। তো এখানে 1 চা চামচ রসুন বাটা দিলাম আর 1 চা চামচ আদা বাটা দিলাম, দিয়ে এটাও আমি তেলের পরে একটু সুন্দর করে কষিয়ে নিলাম। নিয়ে আমি এরপরে একে একে দিয়ে দেব 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু তেলের পরে কষিয়ে নেব, কিন্তু এদিকে জাল তো অনেক হয়ে গেছে, মশলা প্রায় পুড়ে পুড়ে যাচ্ছে। তো আমি একটু তেলের পরে হালকা নাড়াচাড়া দিয়ে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। একটুখানি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এরপরে নেড়ে চেড়ে সুন্দর করে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা। ভাই, জীবনে কষ্ট না করলে কখনোই মানুষ উন্নতি করতে পারে না। কিছু ত্যাগেই মানুষ অনেক কিছু ফিরে পায়। আমরা যদি ত্যাগ না করতে পারি, তাহলে আমরা অর্জন করব কি করে? এই দেখেন না, কেউ এসে বলবে না 20 লাখ টাকা দিয়ে নাও একটি গাড়ি কেনো। পৃথিবীটা আসলে যুদ্ধ করে চলতে হবে। আপনাকে যারা ভাবে জীবনটা সহজ, আসলে জীবন সবসময় সহজ থাকে না। আপনি দেখেন, গরুকে তো গরু হতে হয় না, কুকুরকে তো কুকুর হতে হয় না, হাতিকে কখনো হাতি হতে হয়। কিন্তু দেখুন, মানুষকে তার কর্মযোগ্যতা দেখিয়ে তাকে মানুষ হতে হয়। তো আমরা যদি কিছু না কিছু কর্ম না করি, তাহলে আমরা মানুষ হব কিভাবে? তো যাই হোক, আমার মশলাগুলি কষানো হওয়ার পরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে ঝোলটা আমার গরম হওয়ার পরে আমি মাছটা দিয়ে দেব। তো মাছ দেওয়ার আগে আমি একটা এলাচ আর 1 টুকরা গরম মশলা আর ওই 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। যেহেতু আমি মাছ রাঁধতেছি না, তো গোশ রান্না করতেছি, মাগুর মাছ বলে কথা। এভাবে একটু রান্না করে দেখবেন, যারা মাগুর মাছ খেতে চান না তারাও খেতে চাবেন। গোশ গোশ একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে, মনে হচ্ছে যেন আমি গোশ রাঁধতেছি। পাশের তো আবার আমার খালাতো বোন কয়, ওলি পেপা কি রান্না করেন, গোশ? আমি বললাম না, মাগুর মাছ রান্না করি। তারপরে আমার দেখুন ঝোলটা উতলে আসলো,
জলটা যখন একদম টকবক করে ফুটে আসছে, ভাতের মতো দেখেন উতলাচ্ছে, তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ঝোলটা আমি একদমও শুকিয়ে ফেলবো না, আবার অনেকও রাখবো না, মিডিয়াম রাখবো, কারণ একটু পাতলা ঝোল হবে। এরপরে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। ঘরে বসে কিছু কর্ম করতে পারলে একটা মেয়ে হয়তোবা তাকে নিজে অনেক সার্থক মনে করে, কিন্তু আসলে আমাদের কিছু না কিছু করে তো খেতে হবে। জীবন, কারোর জীবনের গল্প অনেক বড়, কারোর জীবনের গল্প অনেক ছোট। তো আমি 1 মুঠখানি ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখুন আমার মাগুর মাছ রান্নাটা হয়ে গেছে। কি সুন্দর একটা কালার আসছে তরকারির, তাই না? আমি 1 পিস মাছ নিয়ে ঘেরানেই আমার একদম মৌ মৌ। আমি বাবা সব খাই, সাপ কুইসাও যদি আমার অজান্তে রান্না করে দেয় আমি সব খাই। অনেকে আছে পাঙ্গাস মাছ খায় না, মাগুর মাছ খায় না, আমার কাছে আর ওইসব নাই। আমার কোনো খাবারে বাছা গোছা নাই। দেখুন কয় কোয়া রসুন নিয়ে নিলাম, দেশি ছোট ছোট রসুন, 1 পিস মাছ, একটু পাতলা ঝোল নিয়ে শুরু করে দিলাম খাওয়া। মাখিয়ে মানে ঘ্রাণেই আমার মন চাচ্ছে যে খা খা খা, এরকম যা মজা হয়েছে না, কড়া ঝাল, একটু লেবুর রস, মাগুর মাছের ঝোল। ছেলেটাকে বললাম নে খা, খাইয়ে দেখ, মাছ খাবি না গোশ খাবি তা বলতেই পারবি না, খালি চেহারাটাই দেখবি মাছের মতো, কিন্তু খাবি যখন কবি গোশ খাচ্ছে। তো আসসালামু আলাইকুম, শুভ দুপুর, সবাই ভালো থাকবেন। আমি আপনাদের মাঝে নতুন ইউটিউব চ্যানেল আমার